হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। ওখানে মায়ের নামে পুজো দেবো, তো ওখান থেকে আমরা সোজা চলে যাবো শান্তিনিকেতন। সকাল সকাল ঘুমটাও হয়নি, কালকে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। সাগরপাড়া চলে এসেছি। আর তো গাইস, এটা করে আমরা বেরিয়ে যাবো তারাপীঠ থেকে শান্তিনিকেতন। এটা করে ঘুরে বেড়াবো। আর এই যে আমাদের ড্রাইভার কাকু, হ্যালো, সৌহার্দ ফ্ল্যাটেই আছে, এখনো ঘুম থেকে ওঠেনি, আসেনি। আর গাড়িটা আমাদের 7টার সময় ছেড়ে দেওয়ার কথা ছিল, এখন বাজে 8টা। কিন্তু ঘটনার চক্করে সঞ্জয় এখনো বিছানা ছাড়েনি। তাই यही नहीं, अभी और सुनिए। মাথায় এটা কি মেরেছিস ভাই? চুলটা এরকম লাগছে কেন? মন্দির আছে না, মন্দিরের চূড়াটার মতন লাগছে। সঞ্জয়দাও এসে গেছে, সঞ্জয়দা মাও এসে গেছে। উঠে পড়লাম, আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা বেরিয়ে যাবো পিজামা গোলাপি ফোন নিয়ে। দূর থেকে দেখা যাবে। জীবনে অনেক পুণ্য করেছি, তাই জন্য একটু পুণ্য করতে যাচ্ছি আমরা। পাপ ধুতে যাচ্ছে মায়ের চরণে। मेरे साथ अन्याय हुआ है। আস্তে আস্তে। আচ্ছা সৌমি, ল্যাংচা খাবো, আসো। নটি ওরা। তুমি ল্যাংচা খাবা? না, আমার ল্যাংচা খেতে ইচ্ছে করছে। সঞ্জয়দা আগেই চলে গেছে ল্যাংচা খাবে বলে। তো আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, ল্যাংচা খাবো তো? সঞ্জয়দা ল্যাংচা খাবি তো? না, ল্যাংচা খাবি না? ই বাবা কেন? तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এখানে ল্যাংচা দিয়ে দিয়েছে, কচু দিয়ে দিয়েছে, তরকারি দিয়ে দিয়েছে। ভালো গলে গেল, আটা খাবো। ওয়াশরুমে কি স্নান করতে গেছিলে? আমি কি একা গেছিলাম? না, স্নান করতে গেছিলে কি তুমি? আমি কি ওয়াশরুমে একা গেছিলাম? না, উঠছেও না, আবার এটা ল্যাংচা খাবে। খুব সুন্দর, খুব সুন্দর। রাত্রিবেলা মোবাইল হারিয়ে যাচ্ছে, সকালবেলা আঁকে বসে কি হবে? तू समझा? শরীর ভালো আছে আপনার? ঘুমিয়েই যাচ্ছ। হয়ে গেছে তোমারও, হয়ে গেছে। খুব বাড়িতে আসছে না, এখন দেখো তো দুধুর ফুদুর ভালো লাগছে। গ্রামের মেয়ে যে কি জিনিস, এখন দুধুল চাইছে। আমরা তারাপীঠে চলে এসেছি। আর আমাদের হোটেল হলো ওই যে হোটেল কৃষ্ণা কলি। ট্রেনে আসলে মনে হয় ভালো হতো। আচ্ছা হ্যাঁ, তো গাইস এই হলো আমাদের রুম, যেখানে আমরা সব ছেলেরা থাকবো, ইনক্লুডিং কাকু। বন্ধুরা, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি, একটু খাওয়া দাওয়া করবো। খাবার এসে গেছে। ঠিক আছে, তারপর কি হয়েছে কি তোমার? খেতে হবে আজকে। নিজে তো খাচ্ছ না। পোশাক ফেলতে নেই। তুমি তারাপীঠে এসছো না? बात तो सही है। আমাদের খাওয়া দাওয়া তো শেষ, তাই আবার একটুখানি বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। A few moments later. তো গুড মর্নিং সবাইকে। স্নান টান করে সকাল সকাল উঠে আমি ও সবাই আমরা বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে, মায়ের নামে পুজো দিতে। কেন সঞ্জয় এখনো রেডি হয়নি? আমরা ট্রাই করেছিলাম, কেন কি 5টা কিন্তু একমাত্র লেট আমাদের হয়, সব কিছুতে লেটই হয়ে যায়, লাইন টাইম পরে। এখন এখান থেকে আবার শান্তিনিকেতনও যাওয়ার আছে। তুই পান্ডা হয়ে গেছিস কিছুর জন্য, সেটা বলে। হ্যাঁ, আস্তে আস্তে বলো, ভুল ভাববে আমার। ডালা নিয়ে সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের সাথে আমরা একটা পাখিন্ডা নিয়ে এসেছি, মানে এটা আমাদেরই পান্ডা, আমরা যা বলবো তাই করে উঠবে, বসবে, कुछ भी। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।
এটা নাও। পুজো দেওয়া কমপ্লিট, তো আমরা এখন বেরিয়ে যাব শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যে। আরে হাতটা ধুয়ে আসো আগে। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো চলে গেছে, তাই ধোসা নিয়ে নিয়েছি। তো এখানটা কি জন্য যে ফাঁকা রেখেছে আমি এটা বুঝতে পারছি না। ওখানেই চামচটা দিয়েছে, ওই দেখো চোর, খাবারও চুরি করে নাকি ও। নাম জানিস তো তুই? নামটা জানিস কি তুই? সব তুমি দান কিছু করে খাবে না। দিয়েছি, মায়ের কাছে 4 টাকা। কি করে? কেমন? এবার চলে যাবো শান্তিনিকেতন, ওখানে গিয়ে সোনাঝুরি হাট ফাটে যাবো, খেয়ে তারপরে আবার ওখান থেকে চলে যাবো আবার হোটেলে, তারপরে তো কালকে ব্যাক করবো। বন্ধুরা আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। এই যে এইদিকে সঞ্জয় দা আছে। সাকসেস। এখানে ও একা একা বেরিয়ে যাচ্ছে, যেন সবকিছু চেনে, ও সবকিছু একাই বুঝে নেবে। জায়গা প্রচুর রিলস করবো আমি এখন। এই হলো বন্ধুরা সেই ফেমাস সোনাঝুরি ঘাট, এই সরি হাট 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 হাট। জিনিস পাওয়া যায় এখানে, ব্যাগ পাওয়া যায়, ওখানে বাইক পাওয়া যায়। এখানে সঞ্জয় দাকে ধরে নিয়েছে, ছবি টবি তুলছে। আর এখানে অনেক রকমের ছবি পাওয়া যায়, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ছবি আছে এখানে। দিয়ে ভাই चूतिया साला ভালো করে খেতে পারতাম, সত্যি ভালো বানিয়েছে। একটু মশলা দেবো। কি কিনলে একটু দেখাও, কি কিনলা? দেখো সাইডে বের করে দেখো, এরকম ভাবে দর্শক দেখবে কি করে, বের করে দেখো ভালো বের কর না, ভালো করে। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তো গাইস এখানে অনেক শাড়ি টাড়ি কেনা ফেনা চলছে, অলমোস্ট হয়ে গেছে, আর কেউ কিনবে না, সবাই আমরা শুকিয়ে গেছি। অনেক কানের ফুল আছে। বসে পড়েছি, আর এটার নাম হলো রামশ্যাম ভিলেজ রিসর্টে। ওইদিকে পুরো ফ্যামিলি কিন্তু বসে পড়েছে, বাবা মা বউ হবু বউ সবাই বসে পড়েছে। এখানে সঞ্জয় দা আছে, সঞ্জয় দা মা আছে, সৌমি আছে, সৌহার্দ্য আছে। তুমি যতটা ভাত দিয়েছি তোমার সাফিসিয়েন্ট, মানে তুমি কি আর ভাত নেবে? হ্যাঁ, তোমার এইটুকু ভাত তুমি নেবে? মানে গাইস কি বলবো, মানে এতটাই ভাত দিয়েছে যে মানুষ, আমি বলছি এতটাই ভাত দিয়েছে যে এক্সট্রা ভাত দিতে আপনি বাধ্য। দিস ইজ বিজনেস। সোনাঝুরি থেকে বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে, হোটেলে চলে যাবো সোজা। তো এখন মোটামুটি সবাই চলে গেছে, আমরা এখন আইসক্রিম নেবো সবার জন্য। 30 টাকা আমাকে খাওয়াচ্ছে। 30 টাকার আইসক্রিম কখন বললাম তোকে খাওয়াবো? সোনাঝুরি হাট থেকে কিন্তু আমরা এই লজটাতেই এসেছিলাম, তো কোনো ফুটেজ আমি নিতে পারিনি এই লজের, বিকজ আমার ফোনে চার্জ চলে গেছিলো। এই যে গাড়ি করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে জানি না কিছু কিছু স্পট আছে, সেগুলো দেখা হবে কি হবে না সেটা ড্রাইভারের উপর ডিপেন্ড করছে। আমরা প্রথম স্পটে চলে এসেছি, যেটা হলো সৃজনী শিল্পগ্রাম। এ বিট্টু নাকটা এরকম দিকে গেছে, কালকেই হতো এটা সেটা।
আমার মনের মানুষের রিলস হচ্ছে ক্যামেরাম্যানকে শুধু দেখবে, স্ট্রাগল দেখো ক্যামেরাম্যানের। ক্যামেরাম্যানের স্ট্রাগল। ঘুরতে ঘুরতে চলে আসলাম বর্ধমানের 108খানা মন্দির দেখতে। আমরা এখন শক্তিগড়ে দাঁড়িয়েছি, শক্তিগড়ের ল্যাংচা নিতে। সমস্ত ফ্যামিলির জন্য, বাড়ির লোকের জন্য আমরা একটু ল্যাংচা নিলাম। তো অনেক এখানে চা খাচ্ছে, অনেক ইচ্ছা আর করছে না নাকি, সব কাজ হয়ে গেছে। অনেক শপিং করলাম, অনেক ল্যাংচা শপিং করলাম, কিছু তো কিনিনি, ল্যাংচা শপিং করেছে অনেক। কিচ্ছু কিনিনি, মেয়েরাই কিনেছে, বউকে কিনে দিয়েছে, নিজে কিছু কেনে না। কিছু করাটাই তো ঠিক হলো না। আছে না না নেই, আছে কিন্তু ও নিজে রাখলাম।